তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন গোশের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলেই মাংসটা মজা হবে কিনা। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন, সারা জীবন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। পেশোয়ারি গোশ বা পেশোয়ারি বিফ রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু মাংসটাকে এরকম একটু বড়ই রাখে, তবে আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। আর অবশ্যই এই রান্নার জন্য মাংসের সঙ্গে চর্বি নিতে হবে আর একটা নল্লি বা হাড় নিতে হবে। যেহেতু এই রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না, তাই এভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে। প্রথমে এই মাংসগুলোর সঙ্গে আমি 1 চা চামচ লবণ দিব। লবণটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। এরপরে মাংসগুলোকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। লবণ দিয়ে মাংসটাকে মেখে নেওয়ার পর এভাবে একটু রেস্টে রাখা অনেক বেশি জরুরি মাংসটাকে জলদি সফট করার জন্য। 30 মিনিট পর যে প্যানে আমি রান্না করব এই মাংসগুলোকে সে প্যানের মধ্যে নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব আমি কয়েক টুকরো আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি। পেশোয়ারি এই নামকিন বিফের সঙ্গে অনেকে আলুটা পছন্দ করে, আবার অনেকে করে না। আপনারা না পছন্দ করলে বাদ দিতে পারেন। এবার এখানে দিয়ে দিব মাঝারি সাইজের 4টা আস্ত পেঁয়াজ। এরপর এখানে দিয়ে দিব 3টা আস্ত টমেটো, আমি শুধুমাত্র মাথার অংশটা কেটে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি 5টা আস্ত রসুন। আমি এই সবগুলোকে একটু জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি 2 ইঞ্চের মতো আদাগুলোকে আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপর এখানে যাবে 4টা আস্ত বোম্বাই মরিচ বা নাগা মরিচ। আস্ত দেওয়ার কারণে একদমই ঝাল হবে না, তবে অনেক সুন্দর ফ্লেভার বের হবে। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ। পেশোয়ারির নামকিন গোশ বা বিফের সঙ্গে মশলা বলতে শুধু এই একটা উপকরণই যাচ্ছে, কালো গোলমরিচ, তাও আবার আস্ত দিতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। যেহেতু আগেও লবণটা দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে। সবশেষে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ ঘি। এটা টোটালি অপশনাল। অথেন্টিক রেসিপিতে কিন্তু কোনো রকমের তেল বা ঘিয়ের ব্যবহার হয় না। আগেই বলেছিলাম তেল মশলা ছাড়া, তাই অবশ্যই আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে এই পেশোয়ারির নামকিন গোশের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। যতই বলেন না কেন, বাঙালির মন বলে কথা। এবার এই সব কিছুকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব বা একটু কষিয়ে নিব। অনেকেই এই রান্না করার সময় অনেকগুলো ঘিয়ের মধ্যে মাংসটাকে একটু ভেজে